যদি তোমরা আমার আগের ভিডিওগুলো ফলো করেছো তবে তোমরা জেনে গেছো যে নোংরা ভিডিও, নোংরা জিনিস আমাদের ব্রেনকে কতটা ড্যামেজ করে। এবং যদি তুমি নীল ছবি দেখে অতিরিক্ত হাতের কাজ করে গেছো তবে এতদিনে তোমার মস্তিষ্কে যে ক্ষতিটা হয়েছে, স্মৃতিশক্তি দুর্বল হতে শুরু করেছে এবং বাজারে যেতে হলে এখন তোমায় মোবাইলের নোটসটাই ব্যবহার করতে হয়। এছাড়াও আরও অনেক সমস্যা, যেমন কনসেন্ট্রেট না করতে পারা বা বলতে পারো কনসেন্ট্রেশন পাওয়ার কমে যাওয়া, কোনো কাজে ফোকাস ধরে রাখার সক্ষমতা কমে যাওয়া এবং উইক মেন্টাল কন্ডিশন। এখন বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মানুষ মেমোরি পাওয়ারকে ধরে রাখতে চায়, কিন্তু বয়সের সাথে সাথে সেটা কমতে থাকে। এটা নর্মাল, কিন্তু একটা যুবক বা যুবতীর কখনো অল্প বয়সে ব্রেন পাওয়ার কমে যাওয়া এটা নিশ্চয়ই কাম্য নয়। অনেক সময় ব্রেনের শক্তি কম থাকার জন্য অনেক ছেলে বা মেয়েকে এটাও শুনতে হয় যে তোর বুদ্ধি কম বা ওর তো হালকা বুদ্ধি, ছেলেটা কেমন আলা বোলা টাইপের। আমি কাউকে অপমান করছি না, শুধু আমাদের সমাজ যেটা বলে সেটাই তোমাদের বলছি। সমাজ আমাদের ভুলগুলোকে দেখায় কিন্তু তার সমাধান দেয় না। তো আজকের এই ভিডিওতে তাদের সমস্যার সমাধান হবে যারা মনে করো তোমাদের ব্রেনের শক্তি কম, তুমি একটু কম বোঝো, কোনো জিনিসকে মনে রাখতে পারো না, যেমন কোনো পড়া অনেক দিন মনে রাখতে পারো না, ভুলে যাও, বা যারা মনে করছো তোমার স্মৃতিশক্তি আগের থেকে অনেক দুর্বল হয়ে গেছে, তো তোমাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। এই ভিডিওটা পুরো দেখো। এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা তুমি যদি মেনে চলতে পারো তবে তোমার ব্রেনের পাওয়ার দেখে তুমি নিজে অবাক হতে বাধ্য হবে। আর এটা 100% নয়, 1000% তোমার ব্রেনে এফেক্ট ফেলবে। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, আপনাকে স্বাগতম হেলদি লাইফ অ্যান্ড স্টাইলে। তো প্রথম কথা, এই ভিডিওটি বোঝার সুবিধার্থে আমি 4টে পয়েন্টে বানিয়েছি। প্রথমত গল্প, দ্বিতীয় আসন, তৃতীয় খাদ্য বা খাবার, চতুর্থ তরঙ্গ। তোমরা নিশ্চয়ই আইডেন্টিক মেমোরির বিষয়ে শুনেছ, যাকে ফটোগ্রাফিক মেমোরিও বলা হয়ে থাকে। এই মেমোরি তোমার মধ্যেও রয়েছে, আর এই মেমোরির শক্তি হচ্ছে, ধরো তুমি যদি একটা বই একবার পড়ে নাও তবে সেটা জেরক্স কপির মতো তোমার ব্রেনে একদম আটকে থাকবে, বা কোনো জিনিসকে একবার দেখে নিলে সেই জিনিসটা সারা জীবনের মতো ব্রেনে সেভ হয়ে যাবে। হয়তো তুমি এখন ভাবতে পারো এমনটাও হয় নাকি, যত সব আজগুবি কথা। না বন্ধু, হয়। আর এই মেমোরি অনেক মানুষের মধ্যেই ছিল, তবে আজ যার উদাহরণ দেব তাকে তুমি ভালো করেই জানো, আর তিনি হলেন আমাদের স্বামীজি, স্বামী বিবেকানন্দ। তার ব্রেন পাওয়ার সম্বন্ধে তোমরা নিশ্চয়ই জানো। প্রচলিত কথা আছে তিনি একটা বই 1 ঘন্টায় পড়ে ফেলবার মতো ক্ষমতা রাখতেন, আর যেটা একবার পড়তেন সেটা ওয়ার্ড টু ওয়ার্ড মনে রাখতে পারতেন। যখন স্বামীজি দেশ ভ্রমণে বেরিয়েছিলেন তখন তার সাথে তার গুরু ভাইও ছিল। দেশ ভ্রমণের সময় যেখানেই সে ভালো বুকস পেত সেটাকেই সে পড়তে ভালোবাসত। যে কোনো নতুন জায়গায় গেলে সেখানে আগে গিয়ে সে লাইব্রেরি খুঁজত। একবার তিনি এমন এক জায়গায় গেলেন এবং সেখানকার লাইব্রেরি তার নজর কাড়ল এবং সে ভাবল কিছুদিন এখানে থাকা যায়, এবং তার গুরু ভাই ওই লাইব্রেরি থেকে ইংলিশ এবং সংস্কৃতের বই এনে তাকে দিচ্ছিল, আর স্বামীজি ওই বইগুলো পড়ে পরের দিনই ফেরত দিয়ে দিত। রোজ রোজ নতুন নতুন বই নিয়ে যাওয়া আর সেটা পরের দিনই ফেরত দিয়ে দেওয়া, এটা দেখে ওই লাইব্রেরির লাইব্রেরিয়ান অবাক হলেন। সে স্বামীজির গুরু ভাইয়ের কাছে প্রশ্ন করলেন, তুমি যে এত বই প্রত্যেক দিন নিয়ে যাও আবার পরের দিন ফেরত দিয়ে যাও, সেটা কি শুধু দেখবার জন্য? যদি তুমি শুধু এটাকে দেখতে চাও তবে এখানেই আমি তোমাকে সব বইগুলো দেখিয়ে দিচ্ছি। তুমি যে রোজ রোজ বই নিয়ে যাও তার তো একটা ওজন আছে, তোমার তো কষ্ট হয়, আর এটা তোমাকে শোভা দেয় না, আর আমার নিজেরও ভালো লাগে না। লাইব্রেরিয়ানের কথায় স্বামীজির গুরুভাই বললেন, যেমনটা আপনি ভাবছেন তেমনটা একদম নয়। আমাদের গুরুভাই বিবেকানন্দ সব বুকসকে গভীরভাবে পড়েন আর তারপরেই বুকস ফেরত দেওয়া হয়। লাইব্রেরিয়ান এই কথা শুনে চমকে উঠল এবং বলল, যদি তাই হয় তাহলে আপনার গুরু বিবেকানন্দের সাথে দেখা করতে চাই আমি। পরের দিন সে স্বামীজির সাথে দেখা করলেন, আর স্বামীজি বললেন, মহাশয় আপনি হয়রান হবেন না, আপনার লাইব্রেরি থেকে আসা প্রত্যেকটা বই না কেবল আমি পড়েছি, বরং ওই সব বইয়ের কোথায় কি লেখা আছে সব মনেও আছে আমার। তো লাইব্রেরি থেকে আনা কিছু বই লাইব্রেরিয়ানের হাতে দিল এবং তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাকে বলল, এবং এটা দেখে লাইব্রেরিয়ান অবাক হয়ে গেল এবং সে স্বামীজির এই শক্তির বিষয়ে প্রশ্ন করলেন, এরকম স্মৃতি ধরে রাখার রহস্যটা কি?
সেটা সে জানতে চাইল। তখন বিবেকানন্দ বললেন, কোনো জিনিসকে পুরো ফোকাসের সাথে যদি থটলেস করা যায় তবে সেটা পুরোপুরিভাবে তোমার মেমোরিতে স্টোর হয়ে যাবে। তোমার মস্তিষ্ক কোনো জিনিসকে কখনো ভোলে না, আর তার জন্য দরকার তোমার মন এবং মস্তিষ্কের শক্তির। আর এই শক্তির অভ্যাস ধ্যানের মাধ্যমে তুমি কায়েম করতে পারবে। আর তুমি নিশ্চয়ই জেনে থাকবে বিবেকানন্দ অনেক সময় ধরে ধ্যানে বসে থাকতেন। সে যখনই সময় পেত তখন সে বই পড়ত, আর নয়তো সে গভীর ধ্যানে বসে পড়ত। আরও একটা ঘটনা আছে, তুমি হয়তো জানো না, আর যদি জানো তবে অবশ্যই ঘটনাটা জানার পর আমাকে কমেন্টে বলতে পারো। 1893 সালে বিবেকানন্দ আমেরিকা যান এবং সেখান থেকে দেশে ফেরার সময় সে একজন জার্মান ফিলোসফারের কাছে আতিথেয়তা গ্রহণ করেছিলেন। আর রাতের খাবার খাওয়ার পর তারা একটা স্টাডি রুমে বসে গল্প করছিলেন। আর ঠিক ওই সময় টেবিলে একটা 700 পেজের বই পড়েছিল, আর ওই বইটার অনেক বড়াই করছিলেন ওই জার্মান দার্শনিকটি। আর ঠিক তখন স্বামীজি বলেছিলেন যে আপনি আমায় এই বইটা 1 ঘন্টার জন্য পড়তে দিতে পারবেন? আমি দেখতে চাই এটার মধ্যে এমন কি আছে। তখন ওই জার্মান দার্শনিক হাসতে লাগলো আর বলল, আপনি কি এই বইটা 1 ঘন্টার মধ্যে পড়ে ফেলবেন বলে ভাবছেন? আমি কিন্তু এটাকে কয়েকটা সপ্তাহ ধরে পড়ছি, কিন্তু আমি এই বইটাকে বুঝতে পারছি না, কারণ এই বইটি খুবই জটিল। আর যদিও এই বইটি লেখা জার্মান ভাষায়, আর আপনি তো এই ভাষা জানেনও না, 1 ঘন্টায় আপনি কি করবেন? স্বামীজি তাকে বললেন, আপনি বইটি তো দিন, বইটিকে দেখে বলছি আমি কি করতে পারি। তখন স্বামীজিকে ওই বইটি দেওয়া হলো। তখন স্বামীজি ওই বইটিকে তার 2 হাতে ধরল এবং চোখ বন্ধ করে বসে পড়ল। আর 1 ঘন্টা পর বইটিকে ফেরত দেবার সময় স্বামীজি বললেন, এই বইটিতে তেমন কিছুই বিষয় নেই। ওই লোকটি ভাবলো এ তো মজা করছে, যে কিনা বইটা খুলেও দেখলো না, সে কিনা বলছে এই বইয়ে তেমন কোনো বিষয় নেই বা জিনিসই নেই, আর সে তো এই ভাষা পর্যন্ত জানে না। তো ওই ফিলোসফার একটু রেগেই গেলেন এবং বললেন, এটা কি ধরনের মস্করা করছেন মশাই? তখন স্বামীজি বললেন, ওই বইয়ের বিষয়ে আপনি যে কোনো কিছু আমায় প্রশ্ন করতে পারেন, আর আমি আপনাকে বলবো। তখন ওই ফিলোসফার বিবেকানন্দকে প্রশ্ন করল, পেজ নাম্বার 636-এ কি লেখা রয়েছে? স্বামীজি তখন ওই বইয়ের পৃষ্ঠাতে যা লেখা ছিল, মানে প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি শব্দ, প্রতিটি অক্ষর একদম হুবহু বলতে লাগলেন। সেই ফিলোসফার বেশ অবাক হলেন। তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এটা কিভাবে সম্ভব? উত্তরে স্বামীজি তাকে বললেন, এই জন্যই মানুষ আমাকে বিবেকানন্দ বলেন। বিবেক মানে বোধ, আর যার স্মরণ শক্তি আর বিবেক বোধ কোন লেভেলের ছিল তা তুমি অনুমান নিশ্চয়ই করতে পারছো। আর এটার প্রথম অনুমান স্বামীজির গুরু শ্রী রামকৃষ্ণদেব সঠিক অনুধাবন করতে পেরেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমি তোমাকে এই কথাটা বললাম? এটা দেখো, স্বামী বিবেকানন্দ said that if you save your semen for more than 12 years in a go, then you can achieve picture memory like him. মানে আমাদের স্বামীজি বলেছিলেন, তুমি 12 বছর পর্যন্ত নিজের সিমেন মানে বীর্যকে শরীরে ধরে রাখতে পারো, ফেলে দিয়ে নষ্ট না করে, তবে তার মতো ফটোগ্রাফিক মেমোরির অধিকারী তুমিও হতে পারবে। এখন কথা হচ্ছে, বিষয়টা সহজ নয়। যদি সহজ হতো তবে আজ ঘরে ঘরে স্বামীজি থাকতো। তবে বীর্যকে যদি তুমি 1 মাস ধরে রাখতে পারো, মানে হাতের কাজ না করো, তবে তুমি 1 মাসেই বুঝে যাবে তোমার ব্রেনে কী ধরনের পরিবর্তন এসেছে। তাছাড়া আরও কিছু উপায় আছে যার দ্বারা আরও তাড়াতাড়ি নিজের ব্রেনের ক্ষমতাকে ইনক্রিজ বা বুস্ট করতে পারবে এবং মনে রাখার ক্ষমতা আরও বেড়ে যাবে। আর তার জন্য তোমায় কিছু আসন প্র্যাকটিস করতে হবে। আমি কিছু মেজর আসন তোমায় দেখাচ্ছি। এগুলো রোজ সকালবেলা খালি পেটে করতে হবে বা যে কোনো সময় করতে পারো, তবে খাবার খেলে তার ঠিক 2 থেকে 3 ঘন্টা পর অবশ্যই করবে। তবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দাঁত মেজে মুখ ধুয়ে জল পান করেও করতে পারো। প্রথমে কিছু ওয়ার্ম আপ করে নেবে।
তারপর এই আসনগুলো চেষ্টা করবে। গোড়ালি জোড়া রেখে সোজা দাঁড়িয়ে 2 হাত মাথার উপর তোলো। আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে গোড়ালির কাছে হাত রেখে পেট ও বুক উরুর সাথে লাগাবার চেষ্টা করো। কপাল হাঁটুর নিচে, পায়ে ঠেকে থাকবে, হাঁটু ভাঙবে না। 2 হাতের কনুই হাঁটু সংলগ্ন থাকবে। জোর করে কখনো হাঁটু সোজা রাখার চেষ্টা করবে না। যদি প্রথম করো তবে হাঁটু কিছুটা ভেঙে তারপর চেষ্টা করো। চিত হয়ে শুয়ে পড়ো। 2 পা জোড়া করে আস্তে আস্তে ওপরের দিকে তোলো। প্রয়োজনে 2 হাতের সাহায্য নাও। এবার 2 হাত পিঠে রেখে কাঁধ থেকে পায়ের বুড়ো আঙুল পর্যন্ত এক সরল রেখায় আনো। চিবুক বা থুতনি বুকে লেগে থাকবে। 30 সেকেন্ড করে 3 থেকে 4 বার করো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নেবে। 2 হাত পিঠে বেশ আলগাভাবে থাকবে। হাতের ওপর কোনো চাপ বা দেহের ভর পড়বে না। শ্বাস ছাড়ার সময় ভ্রমণের মতো গুঞ্জনের শব্দ হয় বলে নাম হয়েছে ভামরি। পদ্মাসন বা যে কোনো আসনে বসে এটা করা যেতে পারে। অনেকে অনেক রকমভাবে করে, তোমাকে পারফেক্ট করতে হবে না। তুমি যেখানে করছো সেখানে যদি কোনো আওয়াজ না আসে, মানে কোনো ডিস্টারবেন্স না থাকে, তবে কানে হাত দিতেও হবে না। হাত হাঁটুর ওপর রাখো, আর যদি আওয়াজ আসে তবে কানে হাত দাও। ইন্টারনেটে তুমি এভাবে কানে হাত বা মুখে হাত দিয়ে এই অভ্যাসটি করতে দেখে থাকবে। এভাবে কানে হাত দিলে অনেক সময় হাত ব্যথা হয়ে যায়, তাই এইভাবে হাত রাখতে পারো। এবার দীর্ঘ শ্বাস নাও এবং শ্বাসটাকে শব্দ করে ছাড়ো। তবে মুখ বন্ধ থাকবে, শুধু নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে এবং নাক দিয়েই নিঃশ্বাস ছাড়তে হবে আওয়াজের সাথে। শ্বাস ছাড়ার সময় ভ্রমরের মতো গুনগুন আওয়াজটি কানের ভেতর এবং মস্তিষ্কে একটা ভাইব্রেশন বা কম্পনের সৃষ্টি করবে। আর দীর্ঘ অভ্যাসের ফলে এই শব্দ তরঙ্গ মস্তিষ্ক এবং মনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকবে। তবে এটা করার সময় ওই শব্দের উপর নিজের মনকে রাখতে হবে। আর এটা করার ফলে যারা কানে কম শোনে বা যাদের শ্রবণ ক্ষমতা কম, তারা বিশেষ উপকার লাভ করবে। আর এছাড়াও স্মৃতিশক্তি এবং মানসিক স্থিরতা পাবে। এই প্রত্যেকটা আসন ও প্রাণায়াম ধীরে ধীরে চেষ্টা করবে। কোনো জিনিসকে তাড়াহুড়ো বা কষ্ট করে কখনো করবে না। ধীরে ধীরে পারফেক্ট হবে। প্রথম অবস্থায় পারফেক্ট না হলে জোর করে পারফেক্ট করানোর কোনো প্রয়োজন নেই। কারণ মনে রেখো, এটা করছো তুমি তোমাকে ভালো রাখার জন্য বা ভালো করার জন্য, কোনো কম্পিটিশানে কাপ জেতার জন্য নয়। এবার যে খাবার তোমাকে খেতে হবে, কোনো বিশেষ ডায়েট তোমাকে মেনে চলতে হবে না। তুমি বাড়িতে যে খাবার খাও সেটাই খাবে। বাইরের খাবার আর প্যাকেটজাত খাবার যত পারো না খাবার চেষ্টা করবে। তবে এখানে যে খাবারটা বিশেষভাবে তোমাকে সাহায্য করবে তা হলো আখরোট বা ওয়ালনাট। এটা দেখতে ঠিক বেনের মতো, আর এটার মাত্র 4টে টুকরো প্রতিদিন যে কোনো সময় খেতে পারো। তবে রাতে ঘুমানোর আগে না খাওয়াই ভালো। রাতে এটা খেলে বেন অনেক অ্যাক্টিভ হয়ে যায় এবং ঘুমের সমস্যা আসবে। এটা নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বললাম। এবং খালি পেটে খেলে পেট ভারী লাগতে পারে, তাই সকালে ব্রেকফাস্টের পর বা লাঞ্চের পর এটা 4 টুকরো খেয়ে নিতে পারো। আর এটা বাজারে বা যে কোনো ফলের দোকানে পেয়ে যাবে। তবে এখন লকডাউনে এই অবস্থায় বাইরে না গিয়ে বাড়িতেই অর্ডার করে নিতে পারো। ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, আমি খুঁজে বেস্ট ওয়ালনাটের লিঙ্ক দিয়ে রেখেছি, ওগুলোকে ট্রাই করতে পারো। আমি আগের ভিডিওতে বাইরুনাল মিউজিকের সম্বন্ধে বলেছিলাম, যেটা বেনে কিছু এফেক্ট ফেলে, তো এটাও ঠিক সেরকম। তো এই বেন ওয়েভসের লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে, সেখানে ক্লিক করে এটা শুনতে পারো। তবে শোনার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করবে। আর এটা রাতে ঘুমানোর আগে শুনতে পারো বা পড়তে বসার ঠিক 10 মিনিট আগে শুনতে পারো, বা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার 10 মিনিট আগে শুনলেই অনেক ভালো রেজাল্ট পাবে। আমি এখানে ওই মিউজিকটা চালাতে পারবো না ডিউ টু কপিরাইট ইস্যু, তাই নিজেরা ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে চেক করে নিও। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তবে ডিটেলে ভিডিও বানাতে গেলে ভিডিও বড় হয়ে যায়। আমি জানি না তোমরা এতক্ষণ অবধি ভিডিওটাকে দেখছো কিনা।
অনেকে আমাকে শর্ট করে ভিডিও বানাতে বলেছিল, কিন্তু এই ভিডিওগুলো অনেক ইম্পর্টেন্ট টপিকে, তো এগুলোকে ছোট করলে অনেক ইনফরমেশান মিস হয়ে যায়। তাই অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা পুরো ভিডিও দেখো কিনা, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভিডিওটিকে লাইক দিতে ভুলো না, আর তোমার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো। ভিডিওতে বলা প্রত্যেকটা কথা যদি তুমি রোজকার নিয়ম করে নিতে পারো, তবে তুমি তোমার জীবনে অনেক বেনিফিট পাবে। তো আজকের ভিডিও এই অবধি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, গেট ফিট, স্টে হেলদি।